এটা বিজেপির প্ল্যান। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। বিজেপি জিতলে কি হতে পারে, মমতা ব্যানার্জি হেরে গেলে কি হতে পারে, তা নিয়ে এখন চলছে জোর বিতর্ক। ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসন নিয়ে সংখ্যালঘুদের অধিকার প্রশ্নে আগে থেকেই রয়েছে নানান বিতর্ক এবং অভিযোগ। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর বৈষম্যের অভিযোগ নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন সমালোচকরা। ভারতের অনেক রাজ্যে গরুর মাংস খাওয়া তো দূরের কথা, বহন করাটাও গুরুতর অপরাধের পর্যায়ে নিয়ে গেছে বিজেপির উগ্র হিন্দু নেতারা। গরুর মাংস খাওয়া কিংবা বহনের কারণে প্রাণ দিতে হয়েছে অনেক মুসলিমকে, নানানভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। অনেক জায়গায় মসজিদে নামাজ পড়তেও দিচ্ছে না মুসলিমদের। অনেক জায়গায় নামাজের সময় ঢোল বাদ্য বাজিয়ে নামাজে বিঘ্ন ঘটাতে দেখা গেছে বিজেপি নেতাকর্মীদের। এছাড়াও বাংলাভাষী মানুষদের বাংলাদেশে পুশিন নিয়েও সমালোচনা হয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতাদের। তারা বাংলাভাষী মানুষকে বাংলাদেশের নাগরিক হিসেবে আখ্যায়িত করছে। এমন প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলাভাষী মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, আর এই সম্ভাবনার মধ্যেই উড়ে আসছে হুমকি। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হওয়ার পর পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া কিংবা বহন করাটাও হয়তো অন্যান্য রাজ্যের মতোই অপরাধ হিসেবে গণ্য হতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকেই। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উগ্র হিন্দুরা মুসলিমদের হুমকি দিতে শুরু করেছেন। এমন অবস্থায় বিজেপির আসন্ন জয় নিয়ে চিন্তিত সাধারণ মুসলিমরা। এই নির্বাচনের পর অনেক মানুষের ভাগ্যে নেমে আসতে পারে চরম পরিণতি।